ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে। আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার নাম্বার 2 রাষ্ট্রবিজ্ঞান নাম্বার বিভাজন এবং কোন কোন টপিক থেকে কত নম্বর আসবে সেটা নিয়ে আলোচনা করতে। সদ্য এই ফার্স্ট সেমিস্টার হয়ে গেল। আমরা জানি যে ফার্স্ট সেমিস্টারে 40টা এমসিকিউ ছিল এবং দ্বিতীয় সেমিস্টার যদি আমরা নাম্বার বিভাজনটা দেখি 2, টাইপ 1 2, তারপরে 2 নম্বরের, টাইপ 2-তে 4 নম্বর এবং টাইপ 3-তে 6 নম্বরের জন্য আছে। তো আজকে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো আমাদের আগে দেখতে হবে। ইউনিট 1, এখানে আমরা দেখব রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা। এখান থেকে যদি একটু দেখি সাব পয়েন্টগুলো, আমরা দেখব আইন কি, আইনের উৎস এবং শ্রেণীবিভাগ, স্বাধীনতা এর অর্থ, শ্রেণীবিভাগ, সুরক্ষা, সমতা, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে একটু হলো পড়েছিলাম যে কি বিষয়টা, অর্থ এবং প্রকৃতি, ন্যায় বিচার, ক্ষমতা বিভাজন বা ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটাও বেশ ভালো একটা টপিক। আমরা যদি দেখি বর্তমানে যারা ক্লাস 12-এ পড়ছে তাদের ক্ষেত্রে এই টপিকটা আমরা দেখেছিলাম। ইউনিট 2-তে আছে জাতি ও জাতীয়তাবাদ। এখানে যদি আমরা দেখি জাতিকে আমরা বলবো নেশন এবং ন্যাশনাল, জাতি এবং জাতীয়তাবাদ, জাতি কি, জাতীয়তাবাদ কি এবং জাতি ও জাতীয়তাবাদের মধ্যে যদি আমরা দেখি পার্থক্যগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। ইউনিট 3-তে আমরা দেখব সরকারের বিভিন্ন রূপ, সরকারের সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্যগুলো। এখানে যদি আমরা দেখি গণতন্ত্র কি এবং গণতন্ত্রের মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, কর্তৃত্ববাদ, সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য, সর্বাত্মকবাদ, সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্যগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট 4-এ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত রাষ্ট্রচিন্তা, অর্থাৎ কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে, যেমন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে এই 4 জন রাষ্ট্রচিন্তাবিদের যে মতবাদ, সেগুলো নিয়ে আমরা ইউনিট 4-এ আলোচনা করব। এদের মধ্যে মহাত্মা গান্ধী অহিংসা, সত্যাগ্রহ, অচি পরিষদের ধারণা আমরা পাবো। স্বামী বিবেকানন্দের যদি আমরা দেখি তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, সামাজিক ও রাজনৈতিক সংস্কারের ধারণা পাবো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা, এবং ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ তিনি স্বাধীনতা এবং শিক্ষার ধারণা। আমরা জানি ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ইউনিট 5-এ আমরা দেখব ভারতীয় সংবিধান মৌলিক অধিকার। আমরা প্রথম সেমিস্টার আলোচনা করেছিলাম যে মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার কয়টি আছে, মৌলিক অধিকার বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল, এবং প্রাথমিক লগ্নে বা সূচনা লগ্নে ভারতের সংবিধানে মৌলিক অধিকার সংখ্যা 7টা ছিল। পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। তো সেই মৌলিক অধিকার সম্পর্কে আমরা দেখব, এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতিও আমরা একটু ফার্স্ট সেমিস্টারে হালকা করে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলবো ডিপিএসপি। এই বিষয়টি আমরা জানি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আর নির্দেশমূলক নীতি। আর ভারতীয় সংবিধান নাগরিকদের মৌলিক কর্তব্যবোধ, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা জানি ভারতের সংবিধানের বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। এই সব বিষয় নিয়ে আমরা ইউনিট 5-এ আলোচনা করব। এবং লাস্ট যে আমাদের টপিক ইউনিট 6, সেই ইউনিট 6-এ আমরা দেখব নির্বাচন এবং প্রতিনিধিত্ব, অর্থাৎ মনে হচ্ছে যে ভারতের যে সরকার নির্বাচিত হয় সেটা কিভাবে হচ্ছে, তারপর প্রতিনিধিত্ব, অর্থাৎ আমরা ভোটের মাধ্যমে যাদেরকে সিলেক্ট করছি অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের পাঠাচ্ছি, তাদের যে ভূমিকা সেগুলো, এবং এই যে আমাদের রাজ্য হোক বা দেশ, এখানে যে ভোট হয় সেই ভোটের কারা কন্ডাক্ট করে, কোন সংস্থা, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদের গঠন, ভারতের সংবিধানের কত নং আর্টিকেলে তাদের কথা বলা হয়েছে এবং তাদের কার্যাবলী, এই সকল বিষয় নিয়ে আমরা ইউনিট 6-এ আলোচনা করব। এখানে যদি আমরা দেখি
এই যে বহুল প্রচলিত ভোটদান পদ্ধতি, অর্থাৎ কারা ভোটদানে অংশগ্রহণ নিতে পারে এবং কারা পারবে না, সেগুলো নিয়ে আমরা ইউনিট 6-এ আলোচনা করব। তাহলে আরেকবার আমরা রিক্যাপ করে নিই যে কোন কোন ইউনিটগুলো আমাদের পড়তে হবে এবং কোন কোন ইউনিটগুলো আমাদের এখানে আছে। তাহলে প্রথম ইউনিট যদি আমরা দেখি যে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, সেখানে আমরা দেখব আইন কি, আইনের উৎস, শ্রেণীবিভাগ, স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, ক্ষমতা সিদ্ধান্ত নীতি, এগুলো। দ্বিতীয় ইউনিটে জাতি ও জাতীয়তাবাদ, খুব সুন্দর একটা টপিক, যে জাতি কি এবং জাতীয়তাবাদ কি, এদের মধ্যে পার্থক্য, এগুলো। ইউনিট 3-তে আমরা দেখব সরকারের বিভিন্ন রূপ, যে গণতন্ত্র কি, কর্তৃত্ববাদ কি, সর্বাত্মকবাদ কি, এদের মৌলিক বৈশিষ্ট্যগুলো, এগুলো। ইউনিট 4-এ আমরা দেখব সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ, এদের মধ্যে 4 জনের আমরা রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ, এদের। ইউনিট 5-এ আমরা আলোচনা করব মৌলিক অধিকার কি, মৌলিক অধিকারের বৈশিষ্ট্য, মৌলিক অধিকার কতগুলো আছে সেগুলো নিয়ে, এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, তারপর মৌলিক কর্তব্য, এবং লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 6 হচ্ছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। তাহলে এই গেল আমাদের যে কোন কোন ইউনিটগুলো আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে হবে সেগুলো, এবং আমরা এখন দেখব যে কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে এবং কোন হিসাবে আসবে, যে কোন টপিক থেকে বা কোন ইউনিট থেকে 2 নম্বর বা 4 নম্বর বা 6 নম্বরের জন্য আসবে, আবার কোন ইউনিট থেকে শুধুমাত্র 6 নম্বরের জন্যই আসবে, 2 এবং 4 নম্বর আসবে না। তো একটু দেখি আমরা। তাহলে বেশ সুন্দর করে দেওয়া আছে যে কোন ইউনিট থেকে কোন কোন কত নাম্বার আসবে এবং কীভাবে নাম্বারগুলো আসবে। আমরা যদি দেখি ইউনিট 1-এ অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এখান থেকে টোটাল আমাদের আসবে 8 নম্বরের জন্য। টোটাল নাম্বার হচ্ছে 8, কিন্তু কীভাবে 8 নাম্বার আসবে, অর্থাৎ একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং একটা হচ্ছে 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 8। এখানে 4 নম্বরের প্রশ্ন আসবে না। তাহলে প্রথম ইউনিটের আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একটা 2 নম্বরের জন্য অর্থাৎ 2, এবং একটা 6 নম্বরের জন্য অর্থাৎ 2 + 6 8, তাহলে 8 নম্বর, মোট 8 নম্বর আসবে। এখান থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসবে না, তার জন্য আমাদের এখান থেকে 4 নম্বরের জন্য আমাদের পড়তে হবে না। দ্বিতীয় ইউনিট অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদের মধ্যে যদি আমরা দেখি টোটাল যে নম্বর সেটা আসবে 6 নম্বরের জন্য, টোটাল নম্বর আসবে 6, এবং কীভাবে আসবে, একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং একটা হচ্ছে 4 নম্বরের জন্য, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বরের জন্য আমাদের পড়তে হবে না। তো এটা গেল। তৃতীয় ইউনিট অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে আমরা দেখব যে টোটাল আমাদের প্রশ্ন আসবে, প্রশ্নের মান হচ্ছে 8, তার মধ্যে 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে না, একটা 2 নম্বরের প্রশ্ন এবং একটা হচ্ছে 6 নম্বর, তাহলে টোটাল 2 + 6 = 8। তাহলে তৃতীয় ইউনিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর আসবে। কীভাবে আসবে, একটা 2 নম্বরের জন্য এবং একটা 6 নম্বরের জন্য। আমরা যদি দেখি চতুর্থ ইউনিট অর্থাৎ সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ, এখান থেকে একটাই 6 নম্বরের আসবে, কোনো 2 নম্বর বা 4 নম্বরের আসবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর যে ইউনিট আছে, আবার বলেছি যে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত রাষ্ট্রচিন্তাবিদ, এখান থেকে টোটাল আমাদের নম্বর আসবে 6, এবং একটাই শুধুমাত্র আমাদের 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে আমাদের 2 নম্বর অথবা 4 নম্বরের পড়তে হবে না। মৌলিক অধিকার যদি দেখি পঞ্চম অধ্যায় বা পঞ্চম ইউনিট, সেখানে আমরা দেখব টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 6। এখানেও কীভাবে আসবে, যে একটা 2 নম্বরের জন্য এবং একটা 4 নম্বরের জন্য, অর্থাৎ এখান থেকে আমাদের 6 নম্বরের পড়তে হবে না। তাহলে 2 + 4 = 6। নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এখান থেকেও সেম একই রকম করে আসবে 6 নম্বরের জন্য, অর্থাৎ একটা 2 নম্বরের লিখতে হবে এবং একটা 4 নম্বরের, এখানেও 6 নম্বরের জন্য পড়তে হবে না। তাহলে এই গেল আমাদের যে নম্বর বিভাজন। আরেকবার ভালো করে তোমরা দেখে নাও যে প্রথম কোন টপিক থেকে বা কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে, কোন ইউনিটে আমাদের 6 নম্বরের জন্য পড়তে হবে, বা কোন ইউনিটে আমাদেরকে শুধুমাত্র 2 এবং 4 নম্বরের জন্য পড়তে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1-এ টোটাল 8, অর্থাৎ এখানে 2 নম্বরের একটা প্রশ্ন এবং 6 নম্বর, এখান থেকে 4 নম্বরে আমাদের পড়তে হবে না। এটা গেল দ্বিতীয় ইউনিট অর্থাৎ 6 নম্বর, একটা 2 নম্বর একটা 4 নম্বর, 6।
তৃতীয় ইউনিট সরকারের বিভিন্ন রূপ ও সংজ্ঞা অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্য, এখান থেকে আমাদের 8 নম্বরের করতে হবে, অর্থাৎ একটা 2 নম্বর এবং একটা 6 নম্বর। 4 নম্বর ইউনিট অর্থাৎ সমসাময়িক, এখান থেকে টোটাল 6 নম্বর এবং একটাই 6 নম্বরে আসবে, এখানে 2 অথবা 4 করতে হবে না। মৌলিক অধিকার থেকে আমরা দেখব 6 নম্বর, এখান থেকে 6 নম্বরে কিছু করতে হবে না, আমাদের একটা 2 নম্বরের এবং একটা 4 নম্বরের করতে হবে। নির্বাচন ও প্রতিনিধিত্ব থেকেও সেম একই রকম করে 5 নম্বরের মতোই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 6 নম্বরের আমাদের মোট 3টে লিখতে হবে, 318, আর 4 নম্বরের আমাদের একটা 2টা 3টা। তো এইরকম করে আমাদের যে নাম্বার বিভাজন সেটা দেখলাম। তাহলে আমাদের 6 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে 3টা, 1 2 3। এই যে 4 নম্বরে আমাদের লিখতে হবে 3টা, 3 4 12, 12 আর 18 30, আর এখানে 5 নম্বর 2 নম্বরে লিখতে হবে 5টা, তাহলে 40। তাহলে এইগুলো আজকে আমাদের নম্বর বিভাজন, যে কোন ইউনিট থেকে কত আসবে এবং কোন কোন ইউনিটের উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, এবং সবগুলোতে গুরুত্ব দিতে হবে অবশ্যই। তো পরের ক্লাসে আমরা প্রথম যে চ্যাপ্টার আছে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এই নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এই টপিক থেকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এইগুলো আজকে আমাদের যে সেকেন্ড সেমিস্টারের জন্য যে নাম্বার বিভাজন সেটা নিয়ে আলোচনা আমরা করলাম। পরের ক্লাসে তাহলে আমরা আমাদের যে ক্লাস সেটা কন্টিনিউ করব, যে প্রথম টপিক থেকে বা প্রথম ইউনিট থেকে। তো পরের ক্লাসের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, সঙ্গে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।